গোপুদা, ব্যাপারটা কি বলতো? আজকে আমাদের আড্ডার জায়গা চেঞ্জ করলে? গদাইয়ের ছাদ থেকে সোজা হতগার বাড়ির এই রোয়াকে সবকিছুরই স্বাদ বদল করতে হয় রে উজবুক গ্যারগেন্ডি ভোরাসের দল। রোজ রোজ কি আর তোরা মাছের কালিয়া খাস না মুরগির রোস্ট? মাঝে মাঝে শিঙ্গি মাছের ঝোলও খাই। হে হে হে, তাই ভাবলুম আজ আমাদের আড্ডাটা এই হতকাদের থেকেই হোক। জায়গার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখবি মনের মধ্যে চিন্তা শক্তিরও কেমন পরিবর্তন আসে। ইতিমধ্যেই তোমার চিন্তা শক্তির যা পরিচয় আমরা পাইছি, এরপর যদি তোমার ওই বিশ্ববিখ্যাত চিন্তা শক্তির আরো পরিবর্তন হয়, তাহলে এই পৃথিবী হয়তো উল্টো দিকে ঘুরতে শুরু করব। চুপ কর উল্টো মুখ গ্যারগেন্ডি ভোরাস গদাই। পৃথিবীকে ঘুরতে তুই কি দেখেছিস? না তো, দেখি নাই। তুমি দেখেছো গোপুদা? ওরে মাথা মোটা গ্যারগেন্ডি ভোরাস, পৃথিবী যে আমার সাথে সাথেই ঘোরে রে। ব্যাপারটা একটু খোলসা করে বলো তো গোপুদা। বলবার কিছু নেই, দেখাচ্ছি দাঁড়া। কি দেখাবে তুমি গোপুদা? পৃথিবী কেমন করে ঘোরে। মানে? হ্যাঁ রে, এই দেখ। পৃথিবী এবার ডান দিক থেকে বাঁ দিকে ঘুরবে। এবার পৃথিবী বাঁ দিক থেকে ডান দিকে ঘুরবে। এ তো তুমি নিজে ঘুরলে, পৃথিবী ঘুরলো কোথায় গোপুদা? ওরে হ্যাংলা প্যাংলা গ্যারগেন্ডি ভোরাস, পৃথিবী যদি না ঘুরতো তাহলে কি আমি ঘুরতে পারতাম? সূর্যের চারদিকে পৃথিবীর ঘুরবার এত বড় প্রমাণের আগে কেউ দেয় নাই গোপুদা। তোমার পায়ের ধুলা নিতেও ভয় করতেছে। ওরে গদাই, ভূগোলটা ভালো করে পড়। আমার কিন্তু ভূগোলটা সব থেকে ফেভারিট সাবজেক্ট। তাই বুঝি? তাহলে বল দেখি চিংড়ি, হিমালয় পর্বত ভারতবর্ষের দক্ষিণ দিকে না গজিয়ে উত্তর দিকে গজালো কেন? এটা তুমি আবার কিরকম প্রশ্ন করলে গোপুদা? ভারতবর্ষের উত্তরে হিমালয়, সেটা তো সবাই জানে। হিমালয় পর্বতটা দক্ষিণে হলো না কেন সেটা তো বল। আমি পারবো না, তুমি বলো দেখি। ওরে ভূগোলেতে গোল গ্যারগেন্ডি ভোরাস, দক্ষিণ দিকে জায়গা কই যে এত বড় হিমালয় পর্বতটা ওদিকে আটবে? তাছাড়া ভারতবর্ষের দক্ষিণ দিকে এত বড় পাওয়া যায় না যে অত বড় একটা হিমালয় পর্বত তৈরি হবে, তাই হয়নি। ভেরি সিম্পলিং। উফ, কত কিছু জানতে পারছি আমরা গোপুদা, আর তোমার তো জবাব নেই গো। সব কিছুরই জবাব আছে, শুধু চোখটা একটু খোলা রাখতে হয়। ওই দেখ, দেয়ালে পোস্টারটা মন দিয়ে পড় সকলেই। এই যে নাটক প্রতিযোগিতার পোস্টার, বিজয়ী দলকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাতে আমাদের কি হলো গোপুদা? আলবাত হলো, 100 বার হলো, অনেক কিছু হলো। মানে হলো এই গজদন্তপুরের এই নাটক প্রতিযোগিতায় আমরাও নাম দেব। হ্যাঁ রে গ্যারগেন্ডি ভোরাসের দল, মনে রাখিস, জিতলে পরে 1000 টাকা নগদ পুরস্কার। সে না হয় বুঝলাম, কিন্তু আমরা কি নাটক করতে পারি নাকি? অভিনয়ের ওটাই জানি না। আমিও তো নাটকের নাও জানি না। আমরা করুম নাটক? তোমার মাথাটা গেছে গোপুদা, মাইর ধর খাওয়ানোর মতলব করতেছ। তোদের লিডার এই গোপুদার উপরে তোদের ভরসা নেই? আছে। তবে মন শক্ত কর, প্রাণে বল আন, আমরা নাটক করব, আমি তোদের শিখিয়ে দেব। তোরা তো জানিস আমি কত বড় দরের ফিল্মি অ্যাক্টর ছিলুম। সে তো হাড়ে হাড়েই জানি। তবে আর চিন্তা কি গ্যারগেন্ডি ভোরাসের দল, ওঠো জাগো, নাটক আমরা করবই। কি নাটক করবে গোপুদা? আজ রাতেই ঠিক করে ফেলবো, কাল আড্ডায় ঘোষণা করব কে কোন পার্ট করবে। আমার এখন মৃত সৈনিকের পাঠ দিও গোপুদা। নাটকের প্রয়োজনে বট গাছের অভিনয়ও তোকে করতে হতে পারে গদাই। আমাগো নাটকের নাম কি? এখন বট গাছের আত্মকথা। গদাই 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 গদাই।
মেশো মশাই, পায়ের 2-6টাকে ধুলি দিন তো। ওই আপদাইয়া পড়ছে কেন? সকাল সকাল আমার পায়ের ধুলা তোমার কোন কামে লাগবো শুনি? আপনার মুখ উজ্জ্বল করতে। কি উজবুক মস্করা করণের আর জায়গা পাও নাই? আমার পায়ের ধুলা মাখাইয়া তুমি আমার মুখ উজ্জ্বল করবা? ই বাবা, মিস মানে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমি বলছিলাম আপনার চরণের পাদুকা ধুলি মস্তকে ধারণ করিয়া একখানি শুভ কাজে নামিব আমরা। কোন শুভ কর্মটা আবার করবা শুনি? আমি এবং আমার দলবল নাটকের প্রতিযোগিতায় নাম দিতেছি। প্রথম পুরস্কার ক্যাশ 1000 টাকা জিতিয়া আপনার মুখমণ্ডলে ঝকমকে হাসি ফোটাইব মেশো মশাই। কি নাটক? এইটাই বাকি আছে? তা কি নাটক করবা শুনি? আগে বাংলা নাটক। ইংরাজি নাটকের করণের যে ফুটা মুরদ নাই এইটা আমি জানি। তা নাটকের নাম কি? কে লিখছে? সেটাই তো ভাবছি মেশো মশাই, নাটকটা লিখবে কে, আমি না আপনি? গিন্নি গিন্নি, এই বাইরা বাইরা আমার চোখের সামনে থেকে। আমি লিখুম নাটক? মস্করা করণের আর জায়গা পাও নাই? একি কুলিং কুলিং, এমন হঠাৎ রেগে গেলে চলবে না মেশো মশাই। ঠিক আছে ঠিক আছে, নাটক না হয় আমি লিখব। আর অভিনয় কে করবো শুনি? ইয়ে মানে মানে আমি মানে মানে সবাই। তাই বুঝি? হ্যাঁ, দর্শকের ইট পাটকেল যখন খাইবা না তখন মজা টের পাইবা। আমরা গজদন্তপুরে যাইব মেশো মশাই, তাই আপনাকে বলিতে আসিলাম, ইয়ে মানে বলতে এলাম। কি গজদন্তপুর? আগে হ্যাঁ মেশো মশাই, খবরে নিয়ে দেখলুম গজদন্তপুরের জমিদার বড় নাটক দেখিতে ভালোবাসেন। উনি যদি আমাদের ভালোবাসেন, ইয়ে মানে আমাদের নাটকে দেখিয়া খুশি হন, তবে কর করে 1000 টাকা আনিয়া আপনাকে সমর্পণ করিব মেশো মশাই। যেই হানে ইচ্ছা যাও, তবে মনে রাখো 1 পয়সাও কিন্তু আমি দিব না। সেটি আর বলতে হইবে না মেশো মশাই, তাহা আমরা জানি। ভাবিতেছি আপনাকে লইয়াই আমি নাটকে লিখিব, তাহার নাম হইবে 1 পয়সার মেশো মশাই। গিন্নি, এটা কি ঠিক হলো গোপুদা? কোনটা আবার বেঠিক হলো রে পটলা? এই যে কিছু না বুঝাই তুম করে একটা নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি। কোন নাটক করব জানি না, কে করবে নাটক সেটাও জানি না। তবু আমরা যাইতাছি। তোদের কি আমার উপর থেকে ভরসার সব কটা ভয় উঠে গেছে? ভরসায় তো একটাই ভয় থাকে গোপুদা, সেটাও প্রায় উঠবে উঠবে করছে। খুব ভয় লাগছে গো। বাবা বললো গজদন্তপুরের জমিদার নাকি খুবই রাগী মানুষ। ওরে ভরসাহীন গার্গেন্ডি ভোরাসের দল, আমি তো আছি নাকি? কিন্তু আমরা তো অভিনয় করতে পারি না। তাছাড়া কি নাটক কি ডায়লগ বলবো কিছুই তো জানি না। কি দরকার ছিল বলো তো যাওয়ার গোপুদা? ওরে তে তো উচ্ছে মুখ গার্গেন্ডি ভোরাস, নাটক তো একটা অছিলা মাত্র। মানে গজদন্তপুরের জমিদার বাড়িতে যাচ্ছি নাটক করতে, দেখবি কত খাতির পাবি। নাটকের দল আমরা শহর থেকে যাচ্ছি, তার মধ্যে আমার মতন একজন ইয়া ইয়া বড় হ্যান্ডসাম ট্যাম হিরো। উফ, দেখবি বসিয়ে বসিয়ে কেমন জামাই আদর করবে। তারপর নাটক করতে স্টেজে উঠাইলে কি করবা? বান্দর নাচ। চুপ কর মুখ পড়া বাঁদর গার্গেন্ডি ভোরাস। আমার মাথায় একটা দুর্দান্ত নাটকের প্লট এসেছে। তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, শুধু আমি যা বলছি তাই মন দিয়ে শুনে যা। তারপরে বুঝবি তোদের এই লিডার গপুদা কত কত ডিপ জলের ফিশ।
গোপুদা, স্টেশনে তো একটাও কাকপক্ষী নেই। এটা মানুষদের স্টেশনে পটলা, কাকপক্ষীদের স্টেশন না। চল টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করি। এখান থেকে গরুর গাড়ি করে সোজা 10 কিলোমিটার চলে যান, গজদন্তপুর জমিদার বাড়ি পেয়ে যাবেন। দাদা, ফিরবার ট্রেন আবার কটায় আসবে? আগে তো জমিদার বাড়ি থেকে আপনারা ফিরুন, তারপর ট্রেনের কথা চিন্তা করবেন। তার মানে মানে এই নিয়ে 26 নম্বর দল এলো, এখনো পর্যন্ত কেউ ফেরেনি। ও গোপুদা, আমি বাড়ি যাবো। এই নিয়ে আপনারা 26 নম্বর দল বাবু, জমিদার বাবুর নাটক দেখিয়ে কেউ পছন্দ করতে পারতেছে না। তার মানে ওই 1000 টাকা এখনো কেউ পায়নি, তাই না? ওই 1000 টাকা তো দূরস্থ, নাটক ভালো না লাগলি পরে বাবু সকলে একটা ঘরে বন্ধ করে রাখতেছে, দুবেলা খাবার পর্যন্ত দিচ্ছে না, আর 1000 টাকা কি যে বলেন বাবু। গোপুদা, আমি বাড়ি যাবো। এবার কি হবে গো গোপুদা? বাঘা বাঘা নাটকের দলেরই অবস্থা, আর আমাদের তো মনে হয় আর কারুরই বাড়ি ফেরা হবে না গো গোপুদা। জমিদার বাড়ির ভোজ খাওয়া এবার বের হবে। অযথা উত্তেজিত হয়ে আমার প্ল্যানটা ভেস্তে দিস না চিংড়ি। তোরা দেখবি এবার এই গোপেন বারিকের খেল। এই যে এসে গেছি বাবু। নেমে পড় সবাই। পটলা, ট্রেনের টিকিট চিংড়ি কেটেছে, গরুর গাড়ির ভাড়া এবার তুই দে। আর তুমি কি দেবে গোপুদা? বুদ্ধি। 1000 টাকার ভাগ যদি চাস, তবে যা বলছি সব মন দিয়ে কর। এই নিন বাবুরা, ভালো করে পেট পুড়ে খেয়ে নিন। আজ সন্ধ্যাতে কিন্তু আপনাদের নাটক, ভালো করে খাওয়া দাওয়া করে নিন। এরপর আবার কবে খাওয়া হবে কে জানে। জমিদার বাবুর নাটক পছন্দ না হলে খাওয়ার কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না দাদা বাবু কাম কাকা বাবু। জমিদার বাবু আমাদের নাটক দেখে দেখবেন কেমন একেবারে চমকে যাবে। হ্যাঁ, তা কি বই করছেন আপনারা? ঐতিহাসিক কাম পৌরাণিক, মানে দুটোই পাঞ্চ করে। বাবা, খুব ভালো, খুব ভালো। খেয়ে নেন, খেয়ে নেন। আপনাদের আর যদি কিছু দরকার লাগে তবে আমাকে বলবেন। আমি জমিদার বাবুর খাস লোক, বিশু সর্দার আমি। মানে বিশ্ববাবু, আমাকে একটা সাধু বাবার ধুতি আর দাড়ি জোগাড় করে দিতে পারবেন? ওটি আনতেই না ভুলে গেছি। আরে সে কেন পারবো না? এখন পর্যন্ত কত লোক সাধু বাবা সেজে এখানে এখনো আটকে আছে, ওদের কারোর থেকে একটা জোগাড় করে নিয়ে আসবো, চিন্তা করবেন না। আমি এখন আসছি, কেমন? গোপুদা, তুমি সাধু বাবা সাজবা? ট্রেনে আস্তে আস্তে যে প্ল্যানটা দিয়েছি সেটা তোদের মনে আছে তো? খুব মনে আছে, বেগতিক দেখলেই পালামু। দেখ না আজ সন্ধ্যায় কি হয়। মানে বিশ্ববাবু, আমাকে একটা সাধু বাবার ধুতি আর দাড়ি জোগাড় করে দিতে পারবেন? ওটি আনতেই না ভুলে গেছি। আরে সে কেন পারবো না? এখন পর্যন্ত কত লোক সাধু বাবা সেজে এখানে এখনো আটকে আছে, ওদের কারোর থেকে একটা জোগাড় করে নিয়ে আসবো, চিন্তা করবেন না। আমি এখন আসছি, কেমন? গোপুদা, তুমি সাধু বাবা সাজবা? ট্রেনে আস্তে আস্তে যে প্ল্যানটা দিয়েছি সেটা তোদের মনে আছে তো? খুব মনে আছে, বেগতিক দেখলেই পালামু। দেখ না আজ সন্ধ্যায় কি হয়। এই, এবার নাটক শুরু করো। আমি ত্রিকালদর্শী ভয়ঙ্কর সাধু ভুষভূষা মুনি। এই, এই, তোর নাটকের নাম কি?
এখনো ঠিক হয়নি, নাটকে শেষ হলে ঠিক হবে। হা হা হা। ইহা হইল ঐতিহাসিক পৌরাণিক নাটক। আমি হলুম পৃথিবীর বিখ্যাত রাগী সাধু ভুষভুষামণি। আমার অভিশাপে এই গজদন্ত পৌরী মানে এই পৃথিবী ধ্বংস হইয়া যাইতে পারে। আরে নাটক কি শুরু হয়ে গেছে নাকি? নাটক তো অনেকক্ষণে শুরু হয়ে গেছে স্যার। ডায়লগের মাঝখানে আপনি কথা বললে নাটকের ডিস্টার্বিং হচ্ছে। কে? মানে ঠিক আছে নাটকটা শেষ কর আগে, তারপর তোকে আমি দেখে নিচ্ছি। স্বামী ভুষভূষানন্দ মুনি এখন ধ্যানে বসিবে। কঠিন মহা কঠিন ধ্যান, টানা 100 বছর ধ্যান করিবে। মহাদেব শিবের ধ্যান, শিবকে সন্তুষ্ট করিয়া এই গজদন্তপুরের জমিদারি ছিনাইয়া নিব আমি। হা হা হা। এই গজদন্তপুর আমার চাই। মহাদেব শিব বরদিন দিন নয়তো আমি ধ্যান করিয়াই যাইব। 100, 200, 300 বছর যতক্ষণ না আপনি দেখা দিচ্ছেন প্রভু। বম শঙ্কর, বম শঙ্কর, বম। গোপুদার খেল শুরু। 100 বছরের আগে ধ্যান ভাঙবো না। এবার দেখ না কি হয়। একই অত ছাড়া আর কতক্ষণ ধ্যান করবে? গোপুদা কিন্তু হেভি অ্যাক্টিং করছে। আধ ঘন্টা হয়ে গেল, এখনো একইভাবে চুপ করে ধ্যান করছে। আরে আরে আর কতক্ষণ? এটা কি নাটক হচ্ছে? ওর ধ্যান ভাঙছে না কেন? বন্ধুগণ, আপনারা শান্ত হয়ে বসুন। মুনি ভুষভুষানন্দ 100 বছরের জন্য ধ্যানে বসেছেন। একেবারে রিয়েল অভিনয়। যতক্ষণ না শিব সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ ধ্যান ভাঙবে না। মহাদেব শিব এখনো মুনির ধ্যানে সন্তুষ্ট হয় নাই। কখন হবে কেউ জানে না, আদৌ হবে কিনা কোনো গ্যারান্টি নাই। তাই আপনারা ধৈর্য ধরে আরো মাস 6 ওয়েট করুন। নাটক এত তাড়াতাড়ি শেষ হবে না। দরকার হলে আপনারা যে যার মতো বাড়ি থেকে ঘুরেও আসতে পারেন। এই এসব কি হচ্ছে? কি বলছে ওই সব? কত ছাড়া ওকে 100 বছর ধরে এখানে ধ্যান করবে নাকি? হ্যাঁ, আরে কে কোথায় আছিস? ওর ধ্যান ভাঙা। মুনির ধ্যান ভেঙে দিচ্ছে। অভিশাপে দেব আমি, ভস্ম করে দেব সবকিছু। তোকে গুলি করে তোর মাথা উড়িয়ে দেব। ভণ্ড সাধু কোথাকার। গুলি বন্দুক কেন? পালারে ভাই। এই ধর 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 সবকটাকে ধর। বাঁচাইয়ে বাঁচাও, পালাও, ও মা, বাড়ি যাবো আমি। আর আমি নাটক করব না রে ভাইটুর দল। তোদের জ্বর হলো না, আমার যে হয়ে গেল। তুমি যে ভুষভুষানন্দ মুনি। ভাগ্যিস গদাইয়ের বাবা আমাদের জমিদারের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এলো, নয়তো যে কি হতো কে জানে। কি আবার হতো? এক ঠ্যাং তুলে 100 বছরে দাঁড়িয়ে থাকতুম। স্বয়ং মহাদেব শিব এসে বাঁচাতেন। জিও